আজকে ইফতারের পর মনে হলো যে একটু চাউমিন খাই, তো ভাবলাম যে রেস্টুরেন্টে না গিয়ে বাসায় বানাই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চাউমিন বানানোর জন্য মুরগির মাংস ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এই মুরগির মাংসটা ছোট ছোট টুকরো করে নিচ্ছি। মুরগির মাংসগুলো কেটে নেওয়া হয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এখানে ক্যাপসিকাম কেটে ধুয়ে নিয়েছি, আর কাঁচামরিচ কেটে নিয়েছি, আর রসুনটা কুচি করে নিয়েছি। তারপরে এখানে মুরগির মাংসের মধ্যে আদা রসুন বাটা, গুঁড়া মরিচ, তারপরে গোলমরিচ, লবণ আর টমেটো সস দিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব, ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দেব। তারপরে তাতে প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দেব, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরই মাখিয়ে রাখা সেই মুরগির মাংসটা দিয়ে দেব। ভাবে ভেজে নেওয়ার পরে যখন একদম ব্রাউন কালার চলে আসবে তখন চুলা থেকে মুরগির মাংসটা নামিয়ে নেব। তো এখন চাউমিন বানানোর জন্য আমি একটা সস বানাবো। আমি প্রথমেই দিয়ে দিলাম প্রাণ টমেটো সস পরিমাণ মতো, তারপরে দিয়ে দিলাম এখানে গার্লিক সস, তারপরে দিয়ে দিলাম চিলি সস। ঝালটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব একদম অল্প পরিমাণে চিনিটা দিয়ে সসটা বানিয়ে নেব। এখন ফ্রাই প্যানে কেটে রাখা কাঁচামরিচ ও রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপরে দিয়ে দেবো সেই ভেজে রাখা মুরগির মাংসটা। এখন দিয়ে দিব চাউমিন, আর এই চাউমিনটা আমি আগেই গরম পানির মধ্যে তেল আর লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে দিয়ে দেবো আমার সেই বানিয়ে রাখা সসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এই যে দেখুন এখন চাউমিনের ফাইনাল লুক। আর আমার ভিডিও কেমন লাগে সবার কাছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।